টাকার কষ্টে আছেন, তাহলে এইভাবে একবার আমল করে দেখুন। এই আল্লাহর নামটি, 2টি নাম 11 বার পড়বেন, পড়ে এই আমল করবেন। ধরেন ইনকাম করছেন, কিন্তু ইনকাম করেও আপনার অভাব দূর হয় না, তো অনেক টেনশনে আছেন বা অনেক পেরেশানিতে আছেন, তো কোনোভাবেই কোনো কিছু আপনার কাজে আসছে না। তো সর্বপ্রথম পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, ইস্তেগফার করতে হবে। কতবার ইস্তেগফার করবেন? দিনে রাতে কম করে হলেও 70 বার বা 100 বার, বা যতবার নিয়মিত পারবেন। তবে 100 বার এবং 70 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। উজু করবেন, আর উজু করার পরে আপনি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, তওবা করবেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে ইয়া রাসাকু ইয়া ওয়াহাবু, এই আল্লাহর 2টি নাম 11 বার করে পড়বেন, বা যতবার পড়তে পারেন। ইয়া ওয়াহাবু ইয়া রাসাকু। তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, আর আল্লাহর যে সুন্দর সুন্দর মহাসুন্দর নামগুলি আছে, ওই নামগুলি ধরে আল্লাহকে ডাকবেন। তো ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিসু, এইসব নামগুলি ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে তারপরে হাত উঠিয়ে যখন চাইবেন, তখন নিয়মিত চাইবেন। হাত দুটা যে উঠালছেন আপনি আল্লাহর কাছে পেতেছেন, তো এটা যেন মাথায় থাকে যে আমি আমার রবের কাছে চেয়েছি, আমার রব আমাকে দিবেই দিবে। দেখা গেল যে আপনি পেলেন না, চাইছেন, আপনি আবারও চান, আবারও পেলেন না, কেঁদে কেঁদে চান, চাইতেই থাকুন, আল্লাহ দিবেই দিবে ইনশাআল্লাহ, যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন। অনেকেই ভাই বলে যে টাকার অনেক কষ্টে আছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। তো মেহনত পরিশ্রম করবেন, আর কোনো কাজকে ছোট মনে করবেন না, আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর উপর ভরসা রেখে আপনি কাজ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।